আমার হাজব্যান্ডের কথা আর কি বলবো, ফুলকপির শুনলেও তার মাথা নষ্ট হয়ে যায়। আমি যদি তরকারিতে ফুলকপি ইউজ করি, সে কি করে বেছে বেছে একটা সাইডে রেখে দিবে, তারপরে সে সেই তরকারি খাবে। বুঝেন অবস্থা। তো লাস্ট টাইম যেটা হয়েছে, আমি এইভাবে ফুলকপি রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ সে এতটা মজা করে খেয়েছে। আর এই রেসিপিটা কিন্তু একদমই ডিফারেন্ট আর এত মজার, আপনারা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন, পোলাওয়ের সঙ্গে কিংবা বিরিয়ানির সঙ্গে, খিচুড়ির সঙ্গে, যে কিছুর সাথে যাবে, কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এটা ফার্স্ট ক্লাস। অনেকে আমাকে বলেন যে আমি কোথায় থেকে ঘি কিনি, তো এই যে এই লাইভ স্টোরি পেজ থেকে আমি ঘিটা কিনেছি। ঘি আসলে অনেক ভালো আর স্মেলটাও মাশাল্লাহ। 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে আমি 1.5 কাপ ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো যেটা করেছি, একটু গরম পানিতে আমি সিদ্ধ করে নিয়েছি, জাস্ট একটা বলক উঠে গেছে, সাথে সাথে পানিটা ঝরিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে ফুলকপি ভেজে নিলে যেটা হবে, ফুলকপির যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা চলে যাবে। তো ফুলকপিগুলো কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পর আমি 3 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তার সাথে 1 টেবিল চামচের মতো আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি। যে কোনো বাদাম বাটা ইউজ করলেই হবে, আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম মিলিয়ে 1 চা চামচ, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তার সাথে আরও দিয়েছি টমেটো সস। বোতলে যতটুকু ছিল সব চেঁচে মুছে দিয়ে দিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। আর তার সাথে ব্যবহার করছি হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে টক দই আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ, প্রায় 1.5 টেবিল চামচের মতোই আছে। তো যাই হোক, আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর চুলার জালটা কিন্তু অন করে দিয়েছি। তো প্রায় 1 মিনিটের মতো কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কিন্তু চারিদিকে তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি ঘিয়ের মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম আর কিছু সময় এটা আরেকটু কষিয়ে নিব। আবার দেখতে পাচ্ছেন এই গ্রেভিগুলো কিন্তু ফুলকপির গায়ে গায়ে লেগে গেছে আর সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় 1 কাপের মতো এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পরে একটু চারিদিকে নেড়ে ছেড়ে ফুলকপিগুলো আমি মিক্স করে নিচ্ছি। তারপর এটা যেটা করব, ঢাকনা দিয়ে আমি এই ফুলকপিটা মিডিয়াম আঁচে জাল করব, প্রায় হচ্ছে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এটার গন্ধে মানে এটার এত নাইস একটা স্মেল বেরিয়েছে, চারিদিকে মানে মৌ করছে এরকম। আমি কতগুলো কাঁচামরিচ অ্যাড করেছি, তার সাথে 1/2 কাপের মতো আমি এখানে দুধ ব্যবহার করছি, এটা আগে থেকে জাল করা গরুর দুধ। শেষ, আমার 80% কাজ কিন্তু কমপ্লিট। এখন এই যে কপির তরকারিতে যখন খুব সুন্দর একটা বলক চলে আসবে, তখন আমি যেটা করেছি, একদম 1/2 চা চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিয়েছি। আর নামানোর আগে আগে একটু দিয়ে দিলাম হচ্ছে ঘি, যাতে করে আরও সুন্দর একটা শাহি রাজকীয় ফ্লেভার যেন বেরোয়। লাস্টের এই স্টেপটা ফলো করার অবশ্যই ট্রাই করবেন। যেই হোক, আবারও আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করেছি, তারপর চুলার জালটা অফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার ফুলকপির শাহি রোস্ট কিন্তু একবারে রেডি। একদম গরম গরম পোলাওয়ের সাথে সার্ভ করেছিলাম, অনেক মজা হয়েছিল। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।